আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো যাদের আইসিটি এমসিকিউতে খারাপ হয়েছে, অর্থাৎ ৫টা ৬টা বা ৭টা এমসিকিউ হয়েছে, তারা পাস করবে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে তোমাদের আইসিটি পরীক্ষা টোটাল ১০০ মার্কের হবে। তো এখানে এমসিকিউ থাকবে 25 মার্ক এবং সিকিউ থাকবে 50 মার্ক, টোটাল 75। আর বাকি 25 মার্ক হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল থেকে দেওয়া হবে। তো প্র্যাকটিক্যাল কেউ ফেল করবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষায় কেউ ফেল করবে না। হয়তোবা নাম্বার কম বেশি দিতে পারে টিচাররা, কেননা প্র্যাকটিক্যাল খাতা তোমাদের কলেজের টিচাররা নাম্বার দিবে, সেখানে কম বেশি দিবে, কিন্তু কাউকে ফেল দিবে না। যারা টেনশন করতেছো আমার প্র্যাকটিক্যাল ভালো হয় নাই, তো এই টেনশন করার কোনো প্রয়োজন নেই। তোমরা প্র্যাকটিক্যালে সাধারণত ফেল দেই না, হয়তোবা নাম্বার কম বেশি দিতে পারে। ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে এমসিকিউ এবং সিকিউতে। দেখো, অন্যান্য পরীক্ষায় সিকিউর মধ্যে তুমি মোটামুটি যদি একটু লিখতে পারো, তোমাকে কিন্তু তারা নাম্বার দিবে। কিন্তু আইসিটি পরীক্ষা এমন একটা পরীক্ষা, তুমি যদি শুধু লেখো তাহলেই কিন্তু নাম্বার দেবে না, কেননা সেখানে প্রোগ্রামিং ভাষা আছে, তারপর সংখ্যা পদ্ধতি, রূপান্তর, তুমি যদি এগুলো না পারো তাহলে তোমাকে কোনোভাবে তারা নাম্বার দিবে না। তুমি শুধু লেখেই আসলাই, তাহলে কিন্তু তোমাকে নাম্বার দেবে না। সেখানে কিন্তু ফেল করা অনেকটা সহজ, আবার পাস করাও কিন্তু অনেকটা সহজ। তুমি যদি মূল বিষয় লিখতে পারো তাহলে অনায়াসেই পাস করবা। আর যদি মূল বিষয় না লিখতে পারো, তুমি যতই পৃষ্ঠা লেখো না কেন বা সম্পূর্ণ খাতা লিখে ভরে দিয়ে আসো, তাহলে কিন্তু তুমি পাস করবে না, কেননা তুমি যদি মূল টপিক না লেখো। তো এই বিষয়টা বুঝতে পারছ যে সিকিউতে ফেল হওয়াটা সহজ, আবার পাস হওয়াটা কিন্তু অনেক সহজ। এখন আসি আমরা মূল বিষয় যে এমসিকিউতে যাদের ৫টা ৬টা অথবা ৭টা এমসিকিউ হয়েছে, তারা পাস করবে কিনা। দেখো, যারা এখন ৫টা বা ৬টা এমসিকিউ হয়েছে, তুমি এই উত্তরটা কোথায় থেকে পেয়েছো আগে নিজেকে প্রশ্ন করো যে আমার এমসিকিউ ৫টা বা ৬টা বা ৭টা এমসিকিউ হয়েছে, আমি কিভাবে জানলাম বা কিভাবে আমি জানতে পেরেছি আমার উত্তর ৫টা বা ৬টা হয়েছে। তো প্রথমত তোমরা সাধারণত যেভাবে জানো যে সেটি হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে তারা তারা বিভিন্ন ফেসবুক পেজে বা ইউটিউবে তারা সমাধান দিয়ে থাকে। তো তোমরা সেখান থেকে তোমরা মিলিয়ে নাও, যার কারণে তোমার এমসিকিউ ৫টা বা ৬টা অথবা ৭টা এমসিকিউ হয়েছে। তো এখন তুমি ভাবতেছো যে আমি ফেল করব, কেননা আমার এমসিকিউ ৫টা বা ৬টা অথবা ৭টা এমসিকিউ হয়েছে। তো আমি তোমাকে প্রশ্ন করি, তুমি যে ভাবতেছো যে আমি ফেল করব, আচ্ছা, তুমি যেখান থেকে সমাধান নিয়েছো এমসিকিউ, যে কোচিং সেন্টার থেকে সমাধান নেও না কেন, তুমি ভাবতেছো যে আমি ফেল করব। আচ্ছা, তারা কি এটা কি বোর্ডের সমাধান নাকি? যে বোর্ডে যে সমাধান দিয়েছে এমসিকিউ, তারা কি সেখান থেকে দেখে সমাধান দিয়েছে এমসিকিউতে? তুমি বলবা না, কারণ এটা তারা নিজের জ্ঞান থেকে হয়তোবা তারা বিভিন্ন সোর্স থেকে মিলিয়ে তোমাদেরকে উত্তর দিয়েছে। তুমি ভাবতেছো যে আমি এখন ফেল করব। দেখো, বোর্ডের মধ্যে যে আনসার দেওয়া আছে বা সঠিক উত্তর দেওয়া আছে এমসিকিউতে, এটা কিন্তু কোনো কোচিং সেন্টার দেখে না বা জানে না, কেননা জানার কোনো অবকাশ নাই। এটা শুধুমাত্র বোর্ডের কাছে থাকে। আর তোমরা এখন ভাবতেছো যে আমার এমসিকিউ ৫টা ৬টা বা ৭টা এমসিকিউ হয়েছে, আমি ফেল করব। আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে দিতে চাই, তারা যে সমাধান দিয়েছে এটা কিন্তু বোর্ডের সমাধান না। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা, এটা কিন্তু বোর্ডের সমাধান না, তারা নিজের থেকে এই সমাধান দিয়েছে। তো তাদের সমাধানে কিন্তু ৩ থেকে ৪টা ভুল থাকেই, প্রতি বছরই এমন হয়। অনেক শিক্ষার্থী, গত বছরও এমন শিক্ষার্থী ছিল যাদের এমসিকিউ ৫টা বা ৬টা এমসিকিউ হয়েছে, তারা অনেক কান্নাকাটি করেছে, ভাইয়া আমি ফেল করব। অনেকেই আমার কাছে ফোন করে অনেক কান্নাকাটি করেছে, ভাইয়া আমার এমসিকিউ ৫টা বা ৬টা এমসিকিউ হয়েছে, আমি ফেল করব। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায় থেকে এমসিকিউ মিলিয়েছ? তারা একটা কোচিং সেন্টার নাম বলছে বা বিভিন্ন ফেসবুক পেজ থেকে তারা মিলিয়েছে, এই জন্য তাদের এমসিকিউ ৫টা বা 6টা এমসিকিউ হয়েছে। তখন আমি তাদেরকে বলেছিলাম, দেখো, তারা কিন্তু এমনিতেই ৩-৪টা ভুল করে। তো তোমার যে এমসিকিউ ৫টা বা 6টা এমসিকিউ হয়েছে, তুমি ভাবতেছো এখন তুমি ফেল করবা, এই চিন্তা মাথা থেকে একদম বাদ দিয়ে দাও।
কেননা যারা সমাধান দিয়েছে তাদের 3 থেকে 4টা এমসিকিউ ভুল হয়েছে। আর বোর্ডের মধ্যে যে সমাধান, এই সমাধান তো তারা এমসিকিউ যারা সমাধান দেয় অর্থাৎ কোচিং সেন্টারে, তারা তো এই সমাধান দেয় নাই। বোর্ডের মধ্যে যে উত্তর দেওয়া আছে এটাই কিন্তু চূড়ান্ত হবে। তোমরা এই জিনিসটা মনে রাখবা। বা অনেকে টেনশন করবা, আমি বলবো তোমাদের টেনশন করা কোনো প্রয়োজন নাই। গত বছর অনেক শিক্ষার্থী তারা যাদের এমসিকিউ 5টা 6টা 7টা এমসিকিউ হয়েছিল, পরবর্তী সময় তারা এই সাবজেক্টে প্লাস পেয়েছে। অনেকে আমাকে ফোন দিয়ে বলেছে, ভাইয়া আমি আইসিটিতে প্লাস পেয়েছি, অথচ তার এমসিকিউ 5টা বা 6টা এমসিকিউ হয়েছিল, সে প্রচুর কান্নাকাটি করেছিল। তো আমি তোমাদেরকে বলবো, যাদের এমসিকিউ 5টা 6টা 7টা এমসিকিউ হয়েছে, তোমরা মন খারাপ করবো না। তোমরা ভাবতেছো যে ফেল, আসলে কিন্তু ফেল হবে না। আমি তোমাদের কিভাবে যে বোঝাবো আমি ভাষা পাচ্ছি না। কেননা আমার গত কয়েক বছর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যাদের এমসিকিউ 5টা 6টা এমসিকিউ হয়েছে তারা কোনোভাবেই ফেল করবে না। ফেল তারাই করবে যাদের এমসিকিউ 5টার নিচে হয়েছে। অনেকে 4টা 3টা এমসিকিউ হয়েছে, তারা কিন্তু ফেল করবা। তো আশা করি তোমরা এই বিষয় নিয়ে কোনো টেনশন করবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব